আপনি কি জানেন রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যেই এমন এক যোদ্ধার উল্লেখ আছে যিনি বয়সে স্বয়ং হনুমানজির থেকেও প্রবীণ ছিলেন। এমন এক বীর যিনি ভগবান বিষ্ণুর বামন অবতার থেকে নিয়ে শ্রীকৃষ্ণের অবতার পর্যন্ত সবকিছুই নিজের চোখে দেখেছিলেন। আজ আমরা কথা বলবো জাম্বুবানজির সম্পর্কে এবং জানব বাল্মীকি রামায়ণ থেকে নিয়ে শ্রীমদ্ ভগবত পুরাণ পর্যন্ত তাকে ঘিরে কি গভীর রহস্য লুকিয়ে আছে। জাম্বুবানজির জন্ম কোনো গর্ভ থেকে হয়নি। ব্রহ্মা পুরাণ অনুযায়ী সৃষ্টির রচয়িতা ভগবান ব্রহ্মা যখন যোগনিদ্রায় ছিলেন এবং হাই তুলেছিলেন, তখন তার মুখ থেকে এক অত্যন্ত শক্তিশালী সত্তার প্রকাশ ঘটেছিল। সেই সত্তাই ছিলেন জাম্বুবানজি। বাল্মীকি রামায়ণে তাকে ভল্লুকদের রাজা বলা হয়েছে, তবে বহু বিদ্বানের মতে তিনি রক্ষ নামক এক দেবযোনি থেকে জন্ম নিয়েছিলেন, যারা দেখতে ভল্লুকদের মতো হলেও তাদের বুদ্ধি ছিল দেবতাদের সমান। বন্ধুরা, জাম্বুবানজি কতটা প্রাচীন তার প্রমাণ বিষ্ণু পুরাণে পাওয়া যায়। যখন ভগবান বিষ্ণু তার বামন অবতার ধারণ করেন এবং সমগ্র ব্রহ্মাণ্ড পরিমাপ করেন, তখন জাম্বুবানজি সেখানে উপস্থিত ছিলেন। সেই সময় তিনি ভগবানের বিরাট রূপকে অসাধারণ দ্রুততায় প্রদক্ষিণ করেছিলেন। বলা হয় সেই সময় সুমেরু পর্বতের সঙ্গে সংঘর্ষের ফলে তার হাঁটুতে সামান্য আঘাত লেগেছিল, যার ফলে পরবর্তীকালে তার গতি কিছুটা কমে যায়। বন্ধুরা, রামায়ণের সবথেকে গুরুত্বপূর্ণ মোড় আসে তখন যখন হনুমানজি তার শক্তি ভুলে যান। বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে বর্ণিত আছে, সমুদ্র তীরে যখন সম্পূর্ণ বানর সেনা হতাশ হয়ে পড়েছিলেন, তখন জাম্বুবানজি হনুমানজিকে তার জন্ম ও দিব্য শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি জানতেন যে এই অসম্ভব কাজ একমাত্র হনুমানের পক্ষেই সম্ভব। জাম্বুবানজি ছিলেন এক দক্ষ কৌশলবিদ, যিনি যুদ্ধকালে সর্বদা সুগ্রীব ও ভগবান শ্রী রামচন্দ্রকে সঠিক পরামর্শ দিয়েছিলেন। বন্ধুরা, বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে জাম্বুবানজিকে চিরঞ্জীবীদের মধ্যেও গণ্য করা হয়। যদিও বিভিন্ন তালিকায় নামের পার্থক্য দেখা যায়, তবুও জাম্বুবানজিকে কল্পান্তজীবী বলা হয়। তাহলে বলুন বন্ধুরা, জাম্বুবানজির সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানতেন? না জেনে থাকলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন, আর এই ধরনের ধর্মীয় জ্ঞানের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। হরে কৃষ্ণ।